কনস্ট্রাকটিভ কথা আসলে বলছি না আমরা, বলতে পারছি না, খুবই স্বাভাবিক, বিকজ বিগ প্লেয়ার হচ্ছে টেক জায়ান্টরা। এনিওয়ে, আমার ব্যক্তিগতভাবে বিনীত অনুরোধ সেই কারণেই আমি সকল সংশ্লিষ্ট মহলকে বলেছি যে যেহেতু এটা একটা নতুন ধরনের সমস্যা, কমপ্লেক্স, আমরা আসেন সবাই মিলে এটাকে একটু বোঝার চেষ্টা করি। বোঝাবুঝির পরে এটার সম্মিলিত কোনো সমাধানের পথ তৈরি করা যাবে কি যাবে না, যেতে পারে নাও যেতে পারে। পৃথিবীর বহু বড় বড় দেশও এখন পর্যন্ত কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যার সমাধান করতে পারে নাই পরীক্ষামূলকভাবে। সম্ভবত আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন বোধহয় কিছু কিছু কাজে হাত দিয়েছে, পরীক্ষামূলক আইন করেছে। যাই হোক, আপনারা আরো ভালো বলতে পারবেন। এক্ষেত্রে আমার একটাই বিনীত আবেদন থাকলো যে একটা সম্মিলিত স্টাডির মধ্যে আমরা যেতে পারি কিনা, এবং তারপরে সেখানে আমরা পরবর্তী কাজগুলি করতে পারি কিনা, এবং এই সব কিছুকে মাথার মধ্যে রেখে দেন আমরা অবশ্যই একটা তো গণমাধ্যম কমিশন লাগবেই। কারণ সরকার তো এখানে আসলে একটা পক্ষ। গণমাধ্যম জগতের যে তৎপরতার যে ধরন, তাতে সরকার সবসময় একটা পক্ষ, সে সবটার অভিভাবক হতে পারে না। কারণ সেই হয়তো মাঝে মধ্যে অপরাধ করে ফেলবে, অতীতে তো আমরা দেখেছি সরকার নিজেই তো অপরাধ করে ফেলে। ফলে এরকম সম্ভাবনা যে জগতে বিরাজ করে, সেই জগতে তো গণমাধ্যম কমিশনের মতো এরকম প্রতিষ্ঠান তো লাগবেই। এবং আধুনিক দেশগুলিতে যতটা আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু তারা এই ধরনের কর্তৃত্ব বা এই ধরনের অথরিটি তৈরি করেছেন, যে অথরিটি সরকারকে সহ সবাইকে পার্টি বিবেচনা করতে পারে এবং তার কর্ম সমাধানের আওতায় নিয়ে আসতে পারে। তো যাই হোক, আমি এই জন্য একটা আবারও কথা না বাড়িয়ে আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে কিভাবে কাজ করতে পারি, বিশেষ করে নওয়াব, এডিটর্স কাউন্সিল এবং সাংবাদিক নেতৃত্ব যারা, এই বিশেষ করে এই তিনজন অংশীদার, তাদেরকে সাথে নিয়ে কাজ করা, এবং এর বাইরে বাদা গণমাধ্যম বিশেষজ্ঞ আছেন, আপনাদের দৃষ্টিতেই তারা আরও বেশি ধরা পড়বেন বা চিহ্নিত হবেন, আমরা তাদেরকেও যুক্ত করতে পারি এবং পুরো ব্যাপারটাতে তথ্য মন্ত্রণালয়ে আমরা ফ্যাসিলিটেট করতে রাজি আছি এবং আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছি। একটু আগে মতিউর রহমান চৌধুরী ভাই একটা পরামর্শ দিয়েছেন যে একটা কাজ করা যায় কিনা, যে সমস্ত গণমাধ্যম সংশ্লিষ্টদের ক্ষেত্রে মিডিয়া কনফারেন্স করা যায় কিনা। হতে পারে, আমাদের তো কোনো সমস্যা নাই, যদি আমরা এরকম কোনো আয়োজন করতে বলেন করতেই পারি। মানে মূল বিষয়টাই কিন্তু হচ্ছে যে সর্বত্র এক ধরনের কিন্তু আক্ষেপের ঐক্য আছে, কিন্তু কি করণীয় তাকে সুনির্দিষ্টভাবে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ ভাগ করে নেওয়া, অথবা এই মুহূর্তে করা যাচ্ছে না এটাকে অপেক্ষা করতে হবে, এরকম কোনো জায়গাতে কিন্তু আমরা যেতে পারছি না। এবং এই জিনিসটা শুনতে খারাপ লাগলেও কেউ কিন্তু আমরা এটা বলছিও না যে হ্যাঁ আমরা কিন্তু এরকম একটা পরিস্থিতি আছি। আমি যে কোনো কারণে হোক এটা বলা বলিও কিন্তু হচ্ছে না যে না সমস্যাটা আসলে কি। তো এভাবে ভাষা ভাষা থাকলে আসলে হবে না, কারণ চাই আর না চাই আমাদের প্রত্যেকের হাতেই ডিভাইস আছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে একাধিক ডিভাইস আছে, আমরা প্রত্যেকেই ইকোসিস্টেমের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত, কর্পোরেট সিস্টেমগুলির সঙ্গে যারা ব্যবসা বাণিজ্যে ঢুকে পড়েছেন, তারা অলরেডি অনেকটাই ডিজিটাল লিটারেসির মধ্যে তারা ঢুকে পড়েছেন, বাট সেই তুলনায় কিন্তু গণমাধ্যম অনেক পিছিয়ে আছে। এবং থাকার কারণেই কিন্তু প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের এই ব্যবধানটা এইভাবে কিন্তু তৈরি হচ্ছে, বা মনে হচ্ছে যেন যে একটা চাইলেই বোধহয় শাসন করা যাবে বা সমাধান করা যাবে। আপনারা